আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দোকান থেকে এই অরেঞ্জ জুসের গ্লাসটা নিয়ে এলাম। তারপরে জুসটা খাওয়ার পরে দেখলাম যে গ্লাসটাকে কিভাবে রিইউজ করা যায়। ভাবলাম এটাকে অ্যাক্রিলিক কালার দিয়ে কিছু পেন্ট করা যাক। তাই বসে পড়লাম রঙের কিছু সরঞ্জাম নিয়ে। প্রথমেই আমি এটাকে সাদা অ্যাক্রিলিক কালারটা দিয়ে প্রাইমার করে নেব। এই সাদা অ্যাক্রিলিক কালারটার প্রথম লেয়ার দেওয়ার পরও কিন্তু ভেতরের লেখাগুলো দেখা যাচ্ছে, তাই প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দেব। এরপরেতে শুকিয়ে নিয়ে কিছুক্ষণ পরে আর একটা লেয়ার দিয়ে দেব, তাহলে আর দেখা যাবে না। এরপরে এটার ওপরে আমি সুন্দর করে কিছু একটা পেন্ট করে নেব। কি করা যায় ভাবছি, দেখি ব্ল্যাক কালারটা দিয়ে একটু গাছের মতো ডিজাইন করছি, করে এর কিছু পাতা করে দেব, তাহলে ভালো লাগবে। তাই আমি গ্রিন কালার দিয়ে এর কিছু পাতা করে দিচ্ছি। আগে আমি এইসব আঁকাগুলো বেশি করতাম না, রং করার প্রতিও বেশি ঝোঁক ছিল না, কিন্তু যখন বিএড করি তখন আমাদেরকে হোমওয়ার্কে এইসব খুব করাতো। সরা পেন্টিং, ফ্যাব্রিক কালার করা আর বিভিন্ন রকম গ্লাস পেন্টিং করে করে এগুলো একটু হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, তাই হাতের কাছে যা পাই তাকেই কালার করতে শুরু করে দিই। এরপর আমি দেখলাম গ্লাসটা যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওপরের দিকে আমি সবুজ রং দিয়েই ফুল করে দিলাম। আমি চেয়েছিলাম এই পেন্টিংটা সবুজ কালার আর কালো কালারের মধ্যেই যেন থাকে। গ্লাসের নিচে ফাঁকা জায়গাগুলোও একটু ফাঁকা বেশি লাগছিল, তাই গ্রিন কালারটা দিয়ে আমি আরেকটু সবুজ সবুজ ঘাস বা পাতা যাই বলো করে দিলাম, যাতে মানানটা চলে আসে। পেন্টিংটা করা শেষ হলো। তোমরা চাইলে এরপরেতে ভার্নিশ করে নিতেও পারো, তাহলে কালারটা নষ্ট হবে না। দেখো তো কেমন লাগছে। এতে আমি কিছু পেন রেখে দিলাম, এভাবে আমি এটাকে পেনদানি করে রাখবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।